আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান শেষে শিকড়ের টানে, মাটির টানে মানুষের জন্য বাড়ি ফেরার একটি তাড়া। আমি প্রায় বলে থাকি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আর ঝুঁকিপূর্ণ যে কিছু যানবাহনের কথা আমি বারবার বিভিন্ন ভিডিওতে এবং লাইভে বলে থাকি। আসলে লক্ষ্য করে দেখুন, এই যে একটি ট্রাকে কি পরিমাণ লোকজন এখানে উঠেছে, অথচ এই সব ঝুঁকিপূর্ণ যানবাহনের কারণে কিন্তু প্রায় চোখে পড়ে বড় ধরনের সড়ক দুর্ঘটনা। আপনি একটি কথা চিন্তা করে দেখুন, একটু সময় বাঁচাতে অথবা একটু টাকা বাঁচাতে গিয়ে এইসব ঝুঁকিপূর্ণ যানবাহনে যদি আপনার জীবনে একটি দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে কি পরিস্থিতি হবে? হয়তো আপনি 2 ঘন্টা পরে বাড়ি ফিরেন, কিন্তু দুর্ঘটনার কবলে যদি আপনি পড়েন, তখন কিন্তু আর কোনো দিন বাড়ি ফেরা হবে না। নারীর টানে বলেন, মাটির টানে বলেন, আপনার কিন্তু কার কখনো গন্তব্যে ফেরা হবে না। তাই সকলকে আমি একটি অনুরোধ করব যে হয়তো একটু সময় বাঁচাতে তাড়াহুড়া করে আপনার বাড়ি ফেরার প্রয়োজন না হয়ে আপনি একটু পরে বাড়িতে যান, কিন্তু ঝুঁকিপূর্ণ যানবাহনগুলো এড়িয়ে চলুন। আর বিশেষ করে ঈদটাকে পরিবার পরিজনদের সাথে সঠিকভাবে উপভোগ করুন, নিরাপদে গন্তব্যে পৌঁছুন, হয়তো 2 ঘন্টা আগে এবং 2 ঘন্টা পরে। কিন্তু ঝুঁকিপূর্ণ যানবাহন, বিশেষ করে ট্রাক, কাভার ভ্যান, পিক আপ এবং যেসব বাসের ঝুঁকিপূর্ণ বাস, ওই সব যানবাহনে দয়া করে কেউ চড়বেন না, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর বিশেষ করে ঝুঁকিপূর্ণ যানবাহন দুর্ঘটনার মূল কারণ। প্রত্যেকটি মানুষকে আমি অনুরোধ করব যে এসব ঝুঁকিপূর্ণ যানবাহন যাতে এড়িয়ে চলুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যার মাটির টানে বলেন, নারীর টানে বলেন, সবাই পরিবার পরিজনদের সাথে ভালোভাবে ঈদ উপভোগ করুন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।